দিয়ে ওই দোকানের নিচ দিয়ে তারপরে বের হয়েছি। আসলাম দেখি মাসুদের কি অবস্থা, পাইছো না কিছু? কাতা কুতা দেয় নাই তো? মাশাআল্লাহ সুন্দর স্পেশাল সিং। মাসুদের মাছ ধরা দেখি আজকে রাতায় কপালে। গর্ত আছে কি? হাত দিস নে, বসান দিলে মুশকিল। খাইছানি আরো 10-15টা ধরতাম। বললাম এই কোনে তো লোক আপনাইছে না আছে আছে, দেখা যাক কিভাবে পানির নিচ থেকে শিং মাছ ধরে আনে। আমরা দেখতেছি একদম সাবধান, কাটা জানি দেয় না। দেখায় মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনেই দে ধরো 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 ধরো, ডাইলো না ডাইলো না, আগে ডালসকে পানি কমাই দিন না। উঠেছি কি শিং কইতে? ওটা কত বড়? এটা ওটা মাগুর না শিং? শিঙ্গি এত বড়? ওটা তো অনেক বড়, ওটা তো প্রায় 100 গ্রামের 150 গ্রাম হবো। মানে গর্তের ভিতরে থাকে নাকি? মানে ওই তো মাটির ভিতরে গর্ত করে রয়েছে শিং মাছ। একদম টেকনিকের সাথে ধরতে হয় না? কায়দাটা কি? কেমন ধরা লাগে? 2 হাত না 1 হাত? ভাবে ধরা লাগে, উৎপাত করা যাবে না। মানে ওর ভাবে ভাবে ধরা লাগবে। একটা মাছ তুলতে তো অনেক সময় লাগে দেখা যায়। বড় না ছোট, পাইছো? দেখলেন তো কিভাবে একদম পানির নিচ থেকে তাজা শিং মাছ ধরে নিয়ে আসলো। শীতল কি আধেই ধরেনি? কয়টা? শীতল দুইটাই আধ কেমন খুলে দিই একটু। আচ্ছা দেখবানি। আছে, চলে গেছে। পায়ের গর্ত গুলো হলো আস্তে করে মুখ আটকে, তারপর হলো ভিতরে আধা লাগে। তাই তাড়াতাড়ি হাত ধরে গেলে হাত ফেরে লাগে। এই কষ্ট ডেটান দিয়ে জায়গায় এটা আর একটা পাওয়া গেছে না? হলো হাতের তেলে ঠাসা দিল, আগে হলো মাটির সাথে লাগাইতো, তারপর গেটের কাছে তিন সাইড কোনটা থেকে কোনটা ধরুন। হ্যাঁ, 3 সাইড হলে সবটা মিলে হলো গাইরে ভিতরে বল বানায় পাক দিয়ে উঠে দেয়। ফটো দিতে দিলাম ঝামেলা করে।
ওই তো ওই দুই আধা আস্তে আস্তে চাপ দেন, মাটি চাপ দেয় উঠে এলাম। বড় একটা বাইরে গেল। ঘোড়াটা বেরিয়ে গেছে। এইগুলো কাটা হলো মারাত্মক। হুম, মনে হয় যে সাপে কামড় দিচ্ছে এমন পুরো। মাটি কাইতে বেরিয়ে গেছে। গেলাম কালকে নিলাম। হ্যাঁ চলো একটু শীতল বাইর করো। শীতল মাছটা দেখি। কালকে শিং বেশ ছিল কত? কালকে কিনছি 2700। নিয়ে আয়। আজকে শীতল। কালকে পেয়েছিলাম 8 খান না? আজকে দুইটা দুইটা। দুইটা আধা ধরা। দুইটি আধে ধরা।